এটা আল্লাহ প্রদত্ত জিনিস, আল্লাহ আপনাকে তৈরি করে দিবে। লাভ হয়েছে মনে করেন 7,000 টাকার মতো একদিনেই। আমার স্যালারি ছিল 25,000 টাকার মতো। 25,000 টাকা হলে আপনার মাসে হিসাব করার তো ডেইলি 900 টাকাও না, সেখানে আমি 7,000 টাকা ইনকাম করছি। তখন ম্যানেজারকে গিয়ে বলছে কি স্যালারি দিন আপনারা, আজকে একদিন ইনকাম করলাম 7,000 টাকা। আসলে আমার ব্যবসা করার কোনো ইচ্ছা ছিল না। আমি মনে করেন সিএম যদি একটা দোকান দেখছিলাম, ওখান থেকে মনে করেন না কয়েকটা প্রোডাক্ট খুব শোকের সৌন্দর্য দেখলাম যে খুব সুন্দর লাগে। তো একটা আমি ছোট একটা ওয়ালমেট ছিল গিটার, ওটা আবার একটা লাইটও জ্বলে। তো ওই গিটারটা নিলাম। ওটা নেওয়ার পরে ওখানে আরো অনেক কিছু ছোট ছোট প্রোডাক্ট ছিল, ওগুলো দেখার পরে মনে করেন আমার খুব ভালো লাগছে। পরে আস্তে আস্তে ওটা বিজনেসটা শুরু করলাম। মনে করেন কয়েকটা কারখানা খুঁজে বের করলাম, খুঁজে বের করার পরে এই ব্যবসাটা শুরু করছি আর কি। অনলাইনে বিজনেসটা শুরু করছি। একজন আমার ফ্রেন্ড ছিল, আমার পার্টনার ছিল, ও বলছে যে অনলাইনে এগুলো সেল করা যাবে। পরে ওর কাছে কোনো টাকা ছিল না, ও ভার্সিটিতে পড়তো, আমি পাশাপাশি জব করতাম। তো আমার কাছে 14,000 টাকা ছিল। ওই 14,000 টাকা দিয়ে আমি কিছু প্রোডাক্ট কেনার পরে এই ব্যবসাটা শুরু করছি। তো মোটামুটি কয়েক মাস ভালো হয়ে গেছিল। আর প্রথম যখন আমি প্রোডাক্টগুলো কিনে নিয়ে আসি, আমি ওখানে কিন্তু ঠকছি। আমি হোলসেল প্রাইসে কিনতে গিয়ে খুচরা প্রাইসে কিনছি, কারণ আমার কাছে খুচরা প্রাইসে সেল করা হয়েছে। তখন আমার ওই প্রোডাক্টগুলো সেল করতে অনেক কষ্ট হয়েছে। পরে আস্তে আস্তে ওগুলো আবার সলভ করছি নিজেই। অনলাইনে প্রথমে ওই 14,000 টাকা যে প্রোডাক্ট কিনলাম ওগুলো ছবি তুলছি। ছবি তোলার পরে মনে করেন না ওগুলো পোস্ট করলাম, তারপরে বুস্ট করছি। বুস্ট করার 2 দিনের পরে আমার অর্ডার হয়েছে, সুন্দরভাবে মনে করেন অর্ডার হয়েছে। আস্তে আস্তে অর্ডার বাড়ছে। তখন কারণ অনলাইনে এত পেজ ছিল না, আমরা 2-1 জনই ছিলাম। তো সেই ক্ষেত্রে মনে করেন অর্ডার পাওয়া যেত ভালোই। আমি চাকরির পাশাপাশি চাকরি করে আসতাম 7টা থেকে 3টা পর্যন্ত। 3টার পরে এসে লাঞ্চ করতাম, অনেক সময় লাঞ্চ করতাম না। তারপরে যাই আমি ডেলিভারিগুলো করতাম। আস্তে আস্তে রাতে 12টা-1টা বাজতো। খারাপ লাগতো, কারণ টাকা আসলে খারাপ লাগে না। টাকা যখন আসে পকেটে তখন খারাপ লাগা কোনো কাজই করে না। সেই জন্য চিন্তা করলাম যে একটা আসলে ফ্যাক্টরি দিই। একটা ফ্যাক্টরি দিলে হয় কি নিজের মতো করে কোয়ালিটিফুল প্রোডাক্ট তৈরি করা যায়। তো নিজের মতো করে কোয়ালিটিফুল প্রোডাক্ট যখন তৈরি করবো তখন আপনার কাস্টমারের চাহিদা বাড়বে। এই জন্য ফ্যাক্টরির চিন্তাটা আসছে। তখন একবার একটা মিস্ত্রি নিয়ে আসলাম, ওনাকে নিয়েই আমরা বাড্ডাতে গেছি মেশিনপত্র নিয়ে আসছি। মেশিনপত্র ওইখান থেকে নিয়ে আসছি। আর আলহামদুলিল্লাহ ওই মেশিনগুলো কিন্তু আমার এখনো আছে। এত ভালো পড়ছে মেশিনগুলো। আপনি সৎ কথা থাকলে মেশিন বলেন না, সবকিছু ভালো পড়বে আপনার। ডেলিভারি নিজে দিয়ে হচ্ছে। অনেক সময় আমার এখানে ঢাকার বাইরে প্রোডাক্ট থাকে, ঢাকার বাইরে যে প্রোডাক্টগুলো প্যাকেট করতে কিন্তু অনেক কষ্ট হয়, এটা অনেকেই বুঝে না। ঢাকার বাইরের কাস্টমাররা বিশেষ করে বুঝে না। ওগুলো প্যাকেট করতে হিউজ সময় লাগে। তো 8-10টা যেদিন কুরিয়ার হয় ওই দিন মিনিমাম প্যাকেট করতে 4-5 ঘন্টা সময় লাগে। তখন আমি যদি ওগুলো শুধু আমি প্যাকেট করতে যাই, একা পারবো না। তখন আমি কি করি, আমার যে লোক আছে ওদেরকে দিয়ে প্যাকেট করে আমি ডেলিভারি নিয়ে বের হয়ে যাই। যে ঢাকার ভিতরে যে ডেলিভারিগুলো আছে ওগুলো আমি নিজেই করে আসি। হ্যাঁ, আমি কাস্টমারের মুভমেন্ট বুঝতে পারি যে কাস্টমার আসলে কি চায়। তখন ওনারকে একটা ডেলিভারি করে, ইভেন এমন হয়েছে একটা ডেলিভারি করে আসছি, কাস্টমারতে আরেকটা অর্ডারও নিয়ে আসছি। আমি যদি না যেতাম অর্ডারটা কিন্তু পাইতাম না। ডেলিভারি গেলে লাভ আছে বলতে কাস্টমার অনেক সময় অনেক সাইজ কালার এগুলো বুঝে না, কারণ আমি নিজে বুঝতে পারি, যেহেতু আমি এগুলো সম্বন্ধে আমার এক্সপিরিয়েন্স আছে। আমি নিজে বুঝে ইভেন ডেলিভারি করে আরেকটা অর্ডারও নিয়ে আসতে পারি। কন্ট্রাক্টে কাজ করলে অনেক সুবিধা পাওয়া যায়, এই জন্য আমি কন্ট্রাক্টে কাজ করি। কন্ট্রাক্টে কাজ করলে কোয়ালিটিও ভালো হয়, আমার প্রোডাক্টও পারফেক্টলি আসে। আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে হ্যান্ড বার্নিশ। আসলে কাজটার মজা, নিজের কাজ আপনার কাজ করতে মজা লাগবে। আমি অন্যদিন গেছে মনে করেন ডেলিভারি না করা পর্যন্ত, শেষ করা পর্যন্ত আমি পাত খাই নেই। আমি এখন মনে করেন একটা আপডেটই চিন্তা করি। অনেকে মনে করেন অ্যাজ ইউজুয়াল সব কিছু সেল করে, ওগুলো আমি সেল করি। তাও আমি আপডেট কিছু শেড নিয়ে আসছি, সুতার কাজের। আমার বাসায় লোক আছে, সুতার কাজের শেড আমি তৈরি করে নিজেই সেল করতেছি। এগুলো কাজ আসলে কেউ যদি ছোট মনে করে কাজকে, তাহলে সে আগাতে পারবে না। অবশ্যই ব্যবসা অবশ্যই ভালো জায়গায় নেবে। ব্যবসা আসলে রিজিক কোথায় থেকে আসবে সেটা আপনি নিজেও বলতে পারবেন। আপনি মনে করেন বসে আছেন, কোনো উপায় নাই, কি করবো এখন, 5,000 টাকা দরকার হয়, হঠাৎ হুট করে দেখলেন যে 2টা কাস্টমার আসে, 2টা প্রোডাক্ট নিয়ে গেল, সাথে সাথে আপনার 5,000 টাকা চলে আসলো। এটা আপনি চিন্তা করতে পারবেন না। ব্যবসা আমাকে অনেক কিছু দিছে। ব্যবসা আমার পুরো লাইফটাই চেঞ্জ করে দিছে।